ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়ার কতুলপুরে। মঙ্গলবার দুপুরে কতুলপুর নেতাজি মোড়ের একটি জুতোর গোডাউনে আগুন লাগে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিন দুপুরেও গোডাউন তালা বন্ধ করে কর্মীরা খাবার খেতে যান। পরে বন্ধ গোডাউনের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে ওই এলাকার মানুষ দমকলে খবর দেওয়ার পাশাপাশি নিজের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়দের একাংশের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যতদূর সম্ভব ওটা শর্ট সার্কিট থেকেই লেগেছে, কেন কি এখনো তো শাটার বন্ধ আছে বাইরে থেকে, আর ভেতরেও সেইভাবে কেউ ছিল না, তো সেই মতো এটা যেহেতু জুতোর গোডাউন, তো আমার মনে হচ্ছে ওটা শর্ট সার্কিট থেকেই লেগেছে। লাগতে বলতে বিদ্যুতের তার থেকে কোনো জায়গায় শর্ট সার্কিট হয়েছে, হয়েই হয়তো লেগেছে। জুতোর যেহেতু গোডাউন, এরপরে সেক্ষেত্রে একটা জায়গায় লাগলে তো আস্তে আস্তে আগুন বাড়তে থাকবে। কিন্তু এলাকার মানুষ যথারীতি না হলেও 100 থেকে 200 মানুষ হাত লাগিয়েছে। বাড়ির থেকে জলের পাইপ নিয়ে এসে জল দিয়ে নিভানোর চেষ্টা করা হচ্ছে। জানালা দিকে শাটার তোলা যাচ্ছে না, শাটার তুললে প্রচণ্ড ধোঁয়ায় ভর্তি। অতএব এলাকার মানুষ তারা যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছে যাতে নিভানো যায়। ধোঁয়া উঠছে আমার পাশেই বাড়ি, যে পাশে যে ডান দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা আমার বাড়ি। তো এখন তো বোঝা যাচ্ছে না যে কতটা আগুন ওই বাড়িতে ছড়াতে পারে। তো আমি একবার চেষ্টা করেছিলাম আমার বাড়ির ওপরে ওঠার, তো পুরো সিঁড়ি সহ যে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, সেখানে থাকা যাচ্ছে না। আর পাশাপাশি যে ধোঁয়া হয়েছে গোটা পল্লী, পাশাপাশি বাড়িরা কোনো কেউ বাড়ির মধ্যেতেও আতঙ্কিত হয়ে আছে। যে ধোঁয়ার যে সাধারণ ধোঁয়া নয়, তো এটা জুতো পুড়ছে, সেই পুড়ে ধোঁয়া, সেই ধোঁয়াটাতে সবাই শ্বাসকষ্টে ভুগছে। আগুন তো এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, দমকলের কাজ করছে তারা, তো সামনে তো যেতে দিচ্ছে না, সেই কারণে এখন প্রকৃত হয়ে কতটা আগুন লেগেছে বোঝা যাচ্ছে। অত্যন্ত ভয়াবহ অবস্থার মধ্যে আছে, কোনোভাবে আগুন কন্ট্রোল করা যাচ্ছে না। একটি ফায়ার ব্রিগেড এসেছে বিষ্ণুপুর থেকে, ওনারা যথেষ্টভাবে সচেষ্ট। কতুলপুরের আপামর জনতা, পার্টি, পুলিশ, প্রশাসন, বিডিও সাহেব সকলে মিলে একত্রিত হয়ে আমরা আগুন নেভানোর জন্য সচেষ্ট হয়েছি এবং কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। একটি ইঞ্জিন এসছে। আমাদের কতুলপুরবাসীর পক্ষ থেকে আবেদন প্রশাসনের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যাতে কতুলপুরে একটি ফায়ার স্টেশন হয়, এই জন্য আমরা আশাবাদী। একটা ইঞ্জিন এসেছে এবং শুধু তাই না, পার্শ্ববর্তী যে সমস্ত বাড়ি আছে ওনাদেরকে যাতে নিরাপদ জায়গায় রাখা যায়, সেই জন্য আমরা সবচেয়ে বেশি সচেষ্ট হচ্ছি। আর একটা ইঞ্জিন আসার কথা আসছে, বলেছি আমরা আরামবাগ থেকে আসার কথা, কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। আগুন কোনো মতে কন্ট্রোল। এখন আমাদের চিন্তা পার্শ্ববর্তী যে সমস্ত ঘর বসবাসকারীরা রয়েছে, ওনাদের যাতে কোনোভাবে আগুনে ক্ষতি না হয়, সেই জন্য আমরা আপামর জনসাধারণ ব্যাপারটা নিয়ে চিন্তায়। আগুন লাগার খবর পেয়ে অসংখ্য মানুষ এই গোডাউনের সামনে হাজির হন। সকলের মনে একটাই প্রশ্ন, ঠিক কিভাবে আগুন লাগলো? তবে পুলিশ ও দমকলের পক্ষ থেকে আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, কতুলপুর।